আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আর অনেকটা অ্যাওয়ারনেস বিল্ড আপের মতো, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। সেটা হচ্ছে আমাদের পার্মানেন্ট টিথ, অর্থাৎ বড়দের যে প্রথম মোলার টিথটা আসে, 6 নাম্বার টিথটা, সেটা সুরক্ষা নিয়ে কথা বলবো। আসলে এটা যে 6 নাম্বার টিথ, অর্থাৎ চাপার ফার্স্ট যে দাঁতটা, এটা বাচ্চাদের 6 বছর বয়সে চলে আসে। এখানে আমরা মিস্টেকটা করে ফেলি, যেহেতু আমরা জানি যে বাচ্চাদের সকল দাঁত পরে নতুন দাঁত উঠবে। সেক্ষেত্রে যখন 6 নাম্বার দাঁতটা আসে, আমরা কিন্তু অতটা গুরুত্ব দিই না বা বুঝতেই পারি না যে এটা একটা পার্মানেন্ট দাঁত, এবং যখন এই দাঁতটা আসে সেটা কিন্তু আর পড়বে না। এটা আপনার পার্মানেন্ট দাঁত, সেটা আপনার পার্মানেন্টলি মুখে থাকবে। মূলত দেখা যায় যে বাচ্চাদের তো আসলে ওরাল হাইজিন মেনটেন করাতে একটু কষ্ট হয়ে যায়, এবং যেহেতু তাদের ফুড হ্যাবিট বিভিন্ন রকম থাকে, দাঁত ব্রাশ করার পরে বিভিন্ন রকমের চকলেট বা এই টাইপের খাবার খেয়ে থাকে, স্টিকি ফুড খেয়ে থাকে, খুব হাইলি চান্স থাকে যে এটা দাঁতের মধ্যে লেগে থাকার। এবং যখন এই জিনিসটা মেনটেন না হয়, আপনার দুধ দাঁত সহ এই পার্মানেন্ট দাঁতটাও কিন্তু এফেক্টেড হয়। তাহলে আমাদের মূলত করণীয় কি? মূলত আসলে এই ধারণাটাই আমাদের সবার আগে দিতে হবে যে 6 ইয়ার্স বয়সে বাচ্চাদের একটা পার্মানেন্ট দাঁত আসে, এবং সেটা আমাকে সুরক্ষিত করে রাখতে হবে। এটা শুধুমাত্র আপনি ওরাল হাইজিন মেনটেন, অর্থাৎ প্রপারলি ব্রাশ করে দেওয়া এবং কোন রকম খাবার ইম্প্যাক্টেড হয়ে আছে কিনা, জাস্ট এগুলো যদি খেয়াল রাখেন, তাহলেই আপনার এই দাঁতটা সুরক্ষিত থাকবে। যদি কোনো কারণে আপনার এই দাঁতটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ, যদি নষ্ট মানে হচ্ছে কোনো রকমের আপনি মানে লক্ষ্য করেন নাই, হঠাৎ করে খেয়াল করলেন যে আপনার একদম পিছনের দাঁতটা কোনো রকমের কালো হয়ে গেছে বা ভেঙে গেছে, সেই ক্ষেত্রে আপনি মানে অনেকেই ভাবে যে এটা তো পড়ে যাবে, এটা কি ট্রিটমেন্ট করানোর দরকার আছে? না, এটা অবশ্যই ট্রিটমেন্ট করানোর দরকার আছে। এরকম যদি কোনো সিমটম দেখেন, অবশ্যই অতি জরুরি আপনার নিকটবর্তী কোনো ডক্টরের কাছে নিয়ে যাবেন। এবং এটা যেহেতু পার্মানেন্ট দাঁত, তার প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে ট্রিটমেন্ট করে থাকি। নর্মালি দেখা যায় যদি ক্যারিজ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা যেটা রেস্টোরেশন করা বা হচ্ছে অনেক সময় সেলেন্ট দিয়েও কিন্তু আপনার অনেকটা ক্যারিজ প্রতিরোধ করা যায়। এরকম করে আমরা এটা চেষ্টা করি। বা তারপরে যদি দুর্ভাগ্যবশত আমাদের পাল্প পর্যন্ত চলে যায়, আপনার কিন্তু 6 থেকে 7 ইয়ার্স 8 ইয়ার্স এর মধ্যে আপনি এটাতে রুট ক্যানাল করে নিতে পারবেন। অনেকে ভাবে, যেমন আমাদের কাছে অনেকে এসে বলে যে ডক্টর, এটা তো আপনার আমাদের মানে এখন পড়ে যাবে, এটা থেকে রুট ক্যানালের দরকার আছে। হ্যাঁ, অ্যান্সারটা হচ্ছে অবশ্যই দরকার আছে। বা যে ধরনের আপনার প্রবলেম, ঠিক অনুযায়ী ট্রিটমেন্ট হবে। সেই ক্ষেত্রে যদি মজ্জাটা আপনার এফেক্টেড হয়ে যায়, ওপেন এপেক্স, অর্থাৎ যদি আপনার রুটটা যদি কমপ্লিটও না হয়, সেই অনুযায়ী কিন্তু আপনার রুট ক্যানাল করে বা পরবর্তীতে যেটা ট্রিটমেন্ট দেওয়া প্রয়োজন সেটা দিতে হবে। এবং ক্রাউনটা আপনার হচ্ছে পরবর্তীতে 7 নাম্বার টিথ আসা পর্যন্ত ওয়েট করতে হবে। আসলে যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু ক্রাউনও করে দিতে পারে। অর্থাৎ আমার মূল বিষয় হচ্ছে 6 ইয়ার্স বয়সে আপনার একটা পার্মানেন্ট দাঁত আসবে, সেটাকে আপনার যত্ন করে রাখতে হবে। এবং 2, সেটা যদি প্রয়োজন হয় অবশ্যই ট্রিটমেন্ট করে নিতে হবে। এবং 3, যদি আপনার প্রয়োজন হয় রুট ক্যানাল ট্রিটমেন্ট, সেটা অবশ্যই করা যাবে এবং এভাবেই দাঁতটাকে সেভ করা যাবে, এটাতে কোনো রিস্ক নাই। 4 নাম্বার হচ্ছে পরবর্তী সময়ে তার পরবর্তী, অর্থাৎ পরের মোলার টিথটা আসলে আমরা এটাতে ট্যাপ করে একদম প্রিজার্ভ করার মতো একটা কন্ডিশনে নিয়ে যেতে পারবো। তাই কোনো ভয় নাই। নিয়মিত ডক্টর ভিজিট করুন, প্রয়োজন অনুযায়ী ট্রিটমেন্ট নেন, বাচ্চা সুস্থ থাকবে এবং আপনাদেরও এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কিছু নেই। ধন্যবাদ।